আজ 1 মিনিটেই কীভাবে বর্গমূল করা যায় দেখায়। কম্পিটিশন এক্সামে বড় বড় বর্গমূল পড়ে এবং তাদের উত্তরগুলো বর্গমূল না করেও কীভাবে বার করা যায় সহজে দেখায়। ধরো এরকম একটা রাশি আছে 11 88 1, এর বর্গমূল কত? এরকম প্রশ্ন পড়ে, 4টে করে অপশান দেওয়া থাকে। এ 111, বি 119, সি 109 আর ডি 101। এবার বর্গমূল না করেও এই সংখ্যাগুলোর বর্গমূল করা যায় কীভাবে সহজে দেখায়। দেখুন, প্রথমেই যেটা করতে হবে, আমরা 1 থেকে 10-এর বর্গ মোটামুটি সবাই জানি। এই 11 থেকে 25-এর বর্গগুলো আমাকে জেনে রাখতে হবে। 11-র বর্গ কত? 121, 12-র বর্গ 144, 13-র বর্গ কত হয়? 169, 14-র বর্গ হয় 196, 15-র বর্গ 225, 16-র বর্গ কত হয়? 256, 17-র 289, 18-র বর্গ 324, 19-এর বর্গ 361, 20-র বর্গ তো সবাই জানো 400, 21-এর বর্গ 441, 22-এর বর্গ 484, 23-এর বর্গ 529, 24-এর বর্গ কত? 576 আর 25-এর বর্গ 625। এই কটা তোমাদের খুব ভালো করে মন দিয়ে মুখস্থ করে নিতে হবে। এইবার দেখো, এই যে মূল অঙ্কটায় আসি, 11 881, 11 881 এর বর্গমূল করতে গেলে কি করব? দেখো, প্রথমেই শেষের যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটো দেখবে। এই দুটো কার বর্গ? 81 আমরা জানি 9-এর বর্গ, তো 9 নিলে হবে না, ডবল ডিজিট নিতে হবে, 09 নিতে হবে। এবার 09 নেবো। এরপরে কতগুলো ছোট্ট টিক্স, 50 থেকে 09 বিয়োগ, 50-এর সঙ্গে 09 যোগ, আর 100 থেকে 09 বিয়োগ। এইবার দেখো, এটা করলে কত হচ্ছে? 41, এটা হচ্ছে 59, আর এটা হচ্ছে 91। আর এটা আমার 09 যেমন আছে। এইবার আমি এই অপশানগুলো খুঁজব যেইটার শেষে 09 আছে, বা 41, 69 অথবা 91 আছে, সেইটাই অবশ্যই উত্তর হবে। দেখো, এখানে 11 আছে 9, এখানে 19 আছে 9, দেখো এখানে 09 আছে, তাহলে এইটাই অবশ্যই উত্তর হয়ে যাবে। তাহলে আমাকে বর্গমূল না করেও এইটাই উত্তর। তোমরা 109 দিয়ে গুণ করবে, দেখবে 11 888 হবে, বা এর উত্তর এইটা আসবে। ঠিক আছে, আর একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ধরো এইটা আছে √2 4 3 0 4 9। এইটার এবার বর্গমূল করতে গেলে কি করতে হবে? আমাকে প্রথমে শেষের দুটো দেখতে বলি। শেষের দুটো কথা আছে 49, 49-এর বর্গ করলে কার বর্গ? 7-এর। তাহলে আমি এখানে কত নেবো? 07 নেবো। পরের একই টিক্স, 50 যোগ 7 57, 50 বিয়োগ 7 43, আর 100 বিয়োগ 7 93। এবার এর অপশানগুলো যদি এরম দেওয়া থাকে, এর অপশান যদি দেওয়া থাকে, ধরো 497, বি এর অপশন দেওয়া আছে 503, সি এর অপশন দেওয়া আছে 493, আর ডি এর অপশন দেওয়া আছে 416। এবার কোনটা হবে? আমার এইখানে যে কটা এসেছে, দেখো প্রথমটা 07, পরে 57, 43 আর 93। এবার এইখানে কোনটা ওর মধ্যে মিলছে? দেখো 93টা মিলছে, তাহলে কোন উত্তরটা হবে? 93। এইভাবে তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করলে আরও সহজ হবে। এবার আরেকটু অন্য টাইপের দেখায়। ধরো এইটা অঙ্ক দিয়েছে 18, 31,
84। এবার দেখো এই 84 শেষের দুটো অঙ্ক কত হচ্ছে 84। এই 84টা কিন্তু আমার কোনো ডাইরেক্ট সংখ্যার বর্গ নয়। তখন আমাকে কোনটা দেখতে হবে, আমাকে এই দিকে চলে যেতে হবে, দেখতে হবে 84 কোনটাতে আছে। দেখো 84 আছে কোনটার জন্যে, 22-এর জন্যে, 22-এর জন্যে 84 আছে। তাহলে এখানে আমি কি লিখব, 22 লিখব। এবার 22 লেখার পর আমাকে কি নিয়মটা, সে একই 50 যোগ 22, 50 বিয়োগ 22 আর 100 বিয়োগ 22। 50 সঙ্গে 1 বিয়োগ যোগ করলে কত হচ্ছে 72, এটা হবে 28 আর এটা হবে 100 থেকে 22 বাদ দিলে 78। এবার তোমার যদি অপশানগুলো এরকম থাকে 414, বিএ 428, সিএ 432, ডিএ 416। দেখবে এখানে আমার যে কটা এসছে 22, 72, 28, 78। তাহলে আমার এইখানে 22টা, এই 28টা এসেছে, তাহলে অবশ্যই আমার উত্তর হবে 28। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, দেখবে যে কোনো বর্গের বর্গমূল করা, বর্গ সংখ্যার বর্গমূল না করেই বেরিয়ে যাবে। ওই একটাই প্র্যাকটিস, 50-এর সঙ্গে 22 যোগ, 50 থেকে 22 বিয়োগ আর 100 থেকে ওই সংখ্যাটা বিয়োগ, যে সংখ্যাটা তোমার লাস্ট দুটো সংখ্যার বর্গমূল করে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে, আর যদি এরকম আরও শর্টকাট অঙ্কের নিয়ম জানতে চাও তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।